সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। দুই ইমাম সহ হজরত আলীকে নিয়ে অপমানজনক মন্তব্য, করিমগঞ্জের মফিদুল ইসলাম এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জল। বিস্কুটে যুব আলেম সমাজের সম্মিলিত প্রতিবাদ। 2 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা। বছর আগে করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদের নামাজের ইমামতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে বিভাজন তৈরি করার অভিযোগ রয়েছে করিমগঞ্জ সেটেলমেন্ট এলাকার সৈয়দ মফিদুল ইসলামের বিরুদ্ধে। উত্তর পূর্ব ভারতের বিজ্ঞান পণ্ডিততা নদাতুত্ত আমিরের দ্বিতীয় আমিরের শরীয়ত হযরত আল্লামা তৈয়বুর রহমান বড়ুইয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করেছিলেন সৈয়দ মফিদুল ইসলাম। সৈয়দ মফিদুল নামের ওই ব্যক্তির বিতর্কিত কার্যকলাপ এখনও থেমে থাকেনি। নদাতুত্ত আমিরের পর এখন তিনি যে সংগঠনের অনুসারী হিসেবে দাবি করেন, সেই সংগঠনের ভারত উপমহাদেশের দুই বিখ্যাত আধ্যাত্মিক ব্যক্তি হযরত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি ও হযরত নিজামুদ্দিন বিস্কুটির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড প্রতিবাদে ঝড় উঠেছে। বর্তমান উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি তারা তাওয়াই টাইটেল মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল জলিল নিজামী নামে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। শুধু তাই না, সৈয়দ মফিদুল ইসলাম দুই ইমাম হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে। হাদিস গ্রন্থে উল্লেখ আছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম ইলম অর্থাৎ জ্ঞানের শহর, আর আমার আলী হলেন এই শহরের দরজা। অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর জ্ঞানের পরিসীমা বর্ণনা করতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন। আর আলেম শব্দের অর্থ হচ্ছে যার ভিতর দিন ও দুনিয়ার জ্ঞান আছে তেমন বোঝায়। সেই সময় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি। সাহাবায়ে কেরাম হযরতের সংস্পর্শে থেকে এবং মসজিদে নববীতে বসে জ্ঞান চর্চা করতেন। নিজে আলিম নয় বলে পীর হতে অসুবিধা নেই, এই কথা প্রমাণ করতেই সৈয়দ মফিদুল দুই ইমাম সহ হযরত আলী ও বেশ কয়েকজন ইসলামিক আধ্যাত্মিক ব্যক্তিদের অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে। ভারত উপমহাদেশের বিখ্যাত সুফি গোটা পৃথিবী জুড়ে বিশুদ্ধ কোরআন শিক্ষার জন্য পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যা দারুল কিরাত নামে সম্বোধিত। সেই ফুলতলি খ্যাত সুফি শামসুল উলামাকে উপাধিকে তিনি আপত্তি জানিয়েছেন। আর সুফি হযরত নিজামুদ্দিন বিস্কুটিকে মানতেই নারাজ। এমনকি তিনি যে সংগঠনের মতাদর্শী সেই সংগঠনের বর্তমান উত্তর পূর্বাঞ্চলের সভাপতি আব্দুল জলিল নিজামী নাকি রাতাবলী মাদ্রাসার ছাত্র দিয়ে তার উপর প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ উত্থাপন করেন মফিদুল। তবে এই যে অভিযোগকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন, তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাতাবাড়ী মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন ছাত্ররা। তাদের দাবি, রাতাবাড়ী মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল জলিল নিজামীর বিরুদ্ধে একটা চরম অপমানজনক মন্তব্য। করিমগঞ্জের সৈয়দ মফিদুল ইসলামের ইসলামিক অসাধারণ জ্ঞানের অভাব, তিনি সবসময় মনগড়া বক্তব্য প্রদান করে বিভ্রান্তি ছড়িয়ে থাকেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে আল্লাহ প্রদত্ত জান্নাতের প্রাপ্ত হিসেবে ঘোষণা করেছিলেন, কিন্তু সৈয়দ মফিদুলের এক বক্তব্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ও তার সহযোগী 360 সুফিকে সাহাবী বলে উল্লেখ করে তাদের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বলে উল্লেখ করেছেন, যা ইসলামের নীতি নির্দেশিকার বহির্ভূত। আর এই জন্য সৈয়দ মফিদুলের নেতৃত্বে করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের শান্তি মিছিলের বয়কটের দাবি করেছেন অনেকেই। এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ কুলু পেটে বসে আছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তারা। সংগঠনের দুই বুজুর্গ এমনকি দুই ইমাম ও হযরত আলীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের পর বসে থাকাটা সন্দেহজনক। এ নিয়ে প্রতিবাদ জানাতে আজ বিস্কুটে জড়ো হন একজাক তরুণ আলেম উলামারা। তারা সৈয়দ মফিদুল ইসলামের বিভ্রান্তিকর মন্তব্যে কঠোর নিন্দা ও ধিক্কার জানান এবং আগামী 2 সেপ্টেম্বরের পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। এই সময়ের ভিতরে বিষয়টি সম্মানজনক নিষ্পত্তি না হলে তারা আইনি ব্যবস্থার পাশাপাশি তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। সম্মানিত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ও মুখ্য উপদেষ্টা সাহেব এবং সম্মানিত সকল পদাধিকারীবৃন্দ, বিগত কয়েকদিন থেকে করিমগঞ্জ মাইজদিহি সেটেলমেন্টস্থিত সৈয়দ মফিদুল হোসেন সাহেব কুরআন শরীফ ও হাদিস শরীফের ভুল তিলাওয়াত ও অপব্যাখ্যা করে মানুষকে দীর্ঘদিন থেকে বিভ্রান্ত করে আসছেন। সেই সাথে হক্কানি উলামায়ে কেরাম নিয়ে বিভিন্ন নানানভাবে কটূক্তিকর মন্তব্য করে আসছেন। পূর্বে যারা দিন ইসলামের খেদমত করে আসছেন, বিশেষ করে জৌনপুর, ফুরফুরা ও রামপুরি সিলসিলার তরিকতের বুজুর্গদের নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিল ও সভা সমিতিতে কটূক্তিমূলক মন্তব্য করে আসছেন। সেই ধারাবাহিকতায় বিগত 23/8/2024 ইংরাজি রোজ শুক্রবার করিমগঞ্জ জেলা জুলুসে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির জরুরি সভায় ওনার বক্তব্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শানে বেয়াদবিমূলক বক্তব্য দেন।
সেই সাথে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়েও প্রশ্নবিদ্ধ করেন এবং হযরত নিজামুদ্দিন চৌধুরী বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে বাজে মন্তব্য করেন যে ওনাকে তিনি মানেন না, তিনি অলি ছিলেন না, বরং বিস্কুটি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ব্যাপারে যদি কথা বলেন তাহলে ওনার উক্ত সভা ত্যাগ করে সবাই চলে যাবেন, এমনকি ওনার কাছে নাকি ডকুমেন্টস আছে বলে মন্তব্য করেন। সেই সাথে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত বর্তমান সভাপতি তথা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা শায়খুল হাদিস শাহ সুফি আলহাজ হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেবের নাম ধরে প্রকাশ্য সভায় তিনি বলেছেন দোলগাং নাকি সৈয়দ সাহেবের এক মাহফিলে আক্রমণ করার জন্য নিজামী সাহেব নাকি ওনার ছাত্র ও সাধারণ জনগণকে বলেছেন, গুরুতর অভিযোগ করেন। আমরা যা খবর নিয়ে দেখেছি দোলগাং থেকে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। অতএব আপনাদের নিকট আমরা উপস্থিত সভা থেকে বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা যেন আগামী 2/9/2024 ইংরাজির ভিতরে আমাদেরকে সুন্দরভাবে একটি সমাধান দিবেন বলে আমরা আশাবাদী উপস্থিতি জনতার পক্ষ থাকি। আমি মোহাম্মদ আবুল কালাম দোলগাং নিজামিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট যে দলগামী মেসাবর উপরে মাইজদির সৈয়দ সাহেবে যে মিথ্যা অপবাদ দিছেন, জলিল নিজামী সাহেবের উপরে যে মিথ্যা অপবাদ যেটা দিছেন, কইছেন যে আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেবে তার ছাত্র দিয়া তানে অ্যাটাক করাইতে আসলো দলগাং তার মহফিল, এই সারাটা মাত মিথ্যা। ইলা কোনো ধরনের ব্যবস্থা নেব হয়েছে না বা দলগাং এই ধরনের কোনো প্রোগ্রাম হয়েছে না যে তাইন গেছেন আর তানে আক্রমণ করার লাগি কোনো মানুষ প্রস্তুতি আসলো না বা এই ধরনের কোনো পরামর্শ হয়েছে না। এবং সোহেল নুমানিয়ে যে কইছেন তার কাছে 300-400 ফোন আইছে, এটাও সারাখান মিথ্যা। অতটুকু মানুষ হই না আসলা না বা তাইন যে মসজিদে ইমামতিত আসলা কইছেন ও মসজিদ তাই 50-60টা ফোন তার কাছে আইছে, এই মসজিদও 6 ঘরে হামসায়া টোটাল মানুষ আছেন 20 জন। তাইন ফোনও কইছেন যে তাই যে কইছেন 40-50টা ফোন তার কাছে আইছে, এটা সারাটা কিন্তু মিথ্যা। এই ধরনের কোনো সভা সমিতি দলগাং হয়েছে না, সবার বিপক্ষে কোনো ধরনের সভা সমিতি হয়েছে না বা তানে আক্রমণ করার লাগি কোনো প্রস্তুতি নেব হয়েছে। সৈয়দ সাহেবে যে সভাটা করিয়া আইছেন, যে মহফিলও গেছলা তাই তার মহফিলটা সুন্দরভাবে করিয়া আইছেন, এই মহফিলও তাই স্বীকার পাইছেন, বিস্কুটি সাহেবরে তাই মানইন, ফুলতলি সাহেবরেও তাই মানইন, এটা স্বীকার করিয়া তাই আইছেন।